আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুগণ, আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটা আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক হাজি ও অনেক উমরাকারী ব্যক্তি মদিনায় যখন যায় তখন তাদের জন্য মদিনায় দুটো কাজ মাথায় রাখা দরকার। একটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া, প্রত্যেকটা নামাজের পরে পারলে খুবই ভালো, কেন এত দূরের থেকে এত পয়সা খরচা করে যাচ্ছেন। আর তা না হলে কমসে কম ফজর ও ইশাই অবশ্যই করবেন। আর দুই হচ্ছে নবীজিকে সালাম দেওয়া, 1 নম্বর সালাম দেওয়া। 2 হচ্ছে 40 ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে তকবীর উলার সঙ্গে ইমাম সাহেবের সাথে পড়া, এটা হচ্ছে টার্গেট। নবীজি সালাম দিতে ভুলবেন না। 40 ওয়াক্তের নামাজ তকবীর উলা, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, আপনিও আল্লাহু আকবার বলবেন। মদিনায় এই দুটো কাজ আপনার মাথায় রাখতে হবে। আর এই দুটো কাজ আপনি যখন এই 40 ওয়াক্তের নামাজ ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলেছেন আপনিও আল্লাহু আকবার বলবেন, এইভাবে যদি 40 ওয়াক্তের নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 3টি জিনিস দেবেন। একটা হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে আজাদি, অর্থাৎ জাহান্নামে আপনার ভর্তি নেওয়া হবে না। 2 হচ্ছে আপনার আযাব, ওপর থেকে আযাবকে তুলে নেওয়া হবে। 3 হচ্ছে মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসুন হাদিস শুনে নিন। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صلى في المسجد 40 صلاة لا تفوته صلاة كتبت له براءة من النار وبراءة من العذاب وبرية من النفاق। رواه أحمد। এটি মুসনাদ আহমদ এবং তিবরানি এবং তিরমিজিতে এসছে। তো এই হাদিসের কিতাবগুলোই এই হাদিসটা এসছে। আর আপনাদের সম্মুখে যে হাদিসের কিতাবটা বললাম সেটা হচ্ছে আল বাশির ওয়ান নাজির, অর্থাৎ আত-তারগীব ওয়াত তাহরিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে 40 ওয়াক্তের নামাজ পড়বে আর এই 40 ওয়াক্তের নামাজ পড়ার মধ্যে তার যেন তাকবীর উলা না ছাড়ে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে জাহান্নাম থেকে তার আজাদি দেবেন, তার উপর থেকে আযাব সরিয়ে দেবেন, আর মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেবেন। তাহলে বোঝা গেল কত বড় উপকার। কিন্তু আমরা এটাকে, যে সমস্ত হাজিগণ যায় 30 দিন 35 দিন খুব করি, টুকুস করে একদিন নামাজের টাইম পায়খানা পেশাব লেগে গেল, নামাজের টাইমই কোথাও বাজার করতে গেছিলাম, দেরি হয়ে গেল, তাকবীর উলা ছেড়ে গেল। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আর 40 ওয়াক্তের নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পড়ার তৌফিক দান করুন তাকবীর উলার সাথে। বলুন আমিন। এটা আমরা নিজেরা শুনবো, অপরকে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।